যত ভোট এগিয়ে আসবে দেখবেন তৃণমূলের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বলবে যে ভাই আমরা চুরি করি, আমরা ডাকাতি করি, আমরা খুন করি, গায়ের জোরে পঞ্চায়েত দখল করি। একেবারে একটা বাচ্চার জন্ম থেকে শুরু করে একটা মোড়ে কবরে যাওয়া পর্যন্ত যত রকম ভাবে একজনের কাছ থেকে পয়সা খাওয়া যায়, তোলাবাজি করা যায়, সব রকম ভাবে তোলাবাজি করি, সব করি। তবু আমাদেরকেই ভোট দিতে হবে না। আমাদেরকে ভোট না দিলে যেটা হবে, পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় চলে আসবে। এবং সত্যি সত্যি বাংলার মতো একটা রাজ্য, যে রাজ্যে আমরা কখনো চাই না বিজেপির মতো একটা দল ক্ষমতায় আসুক, বহু মানুষকে ভালোবেসে নয় বাধ্য হয়ে তৃণমূলের এই কথায় ভোট দিতেও হয়েছে। এই করে 10-12টা বছর কাটলো আমাদের বাংলায়। আজকে দাঁড়িয়ে আপনাদেরকে জিজ্ঞেস করছি, একবার আয়নার সামনে দাঁড়িয়ে আসুন, নিজেদেরকে প্রশ্ন করি, এই যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসলো না, তৃণমূল কংগ্রেস 12 বছর 14 বছর ধরে বাংলা চালালো, বিজেপি বাংলায় ক্ষমতায় আসলে এমন কোন কাজটা করতো যে কাজটা করতে তৃণমূল বাকি রেখেছে? এমনকি বিজেপির মতো একটা পার্টি যে কাজ গোটা ভারতে আজ অব্দি কোনোদিন করেনি, তৃণমূল তাও করে দেখিয়ে দিয়েছে। গোটা ভারতে আজ অব্দি বিজেপির কখনো বাপের ক্ষমতা হয়নি, সরকারের টাকায় মন্দির তৈরি করে, তৃণমূল তাও করে দেখিয়ে দিয়েছে। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে তৃণমূল। দীঘায় জগন্নাথের মন্দির তৈরি করেছে, আবার উদ্বোধন করার সময় মমতা ব্যানার্জি বলছেন আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি, আমাদের হিন্দুত্বকে মানি, জয় দুর্গা, জয় মা কালী, শ্রী রামকৃষ্ণ, বিষ্ণু মাতা, আমরা আমাদের হিন্দু ধর্মকে মানি। তাই নাকি মমতা ব্যানার্জি, আপনি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন? যখন একটা সময় উঁচু জাত নিচু জাত বলে মন্দিরে ঢুকতে দেওয়া হতো না, কোন হিন্দু মন্দিরে মুসলমান মানুষের পা রাখার অধিকার ছিল না, সেই সময় রামকৃষ্ণ পরমহংসদেব দাঁড়িয়ে বলেছিলেন এই বাংলায় দক্ষিণেশ্বরের মন্দিরে হিন্দু, মুসলমান, চামার, চন্ডাল, মুচি, মেথর সবাই একসঙ্গে মাথা উঁচু করে ঢুকবে, কোন গরিব বড় লোক, এই ধর্ম ওই ধর্ম, ব্রাহ্মণ আর দলিতের ভাগ থাকবে না। এই ছিল রামকৃষ্ণ হিন্দু ধর্ম। আর আপনি মমতা ব্যানার্জি সরকারের টাকায় দীঘার জগন্নাথের মন্দির বানিয়েছেন। সেই মন্দিরের ভেতর একটা জায়গা অব্দি মার্ক করে দেওয়া আছে, যারা যারা গেছে দেখে এসে বলেছে, আপনারা জানেন যে এই জায়গা অব্দি সব ধর্মের মানুষ যেতে পারবে, আর এই জায়গার পর থেকে খালি হিন্দুরা ঢুকতে পারবে, কোন মুসলমানের পরে পা রাখতে পারবে না। মমতার তৈরি দীঘার জগন্নাথের মন্দিরে এত বড় আস্পর্ধা। সরকারের টাকায় মন্দির বানিয়েছেন, মানুষের ট্যাক্সের টাকায় মন্দির বানিয়েছেন, তাতে হিন্দুরা ট্যাক্স আছে, মুসলমানরা ট্যাক্স রয়েছে। যে জিনিস আজ পর্যন্ত কোনোদিন বিজেপির ক্ষমতা হলো না করা, সেই জিনিস করে দেখিয়ে দিলেন। খালি করলেন তাই নয়, সেখানে আবার মুসলমান এই অবধি, হিন্দু ওই অবধি বলে আবার ভাগাভাগি করলেন। আপনি মমতা ব্যানার্জি কোন কাজটা করতে বাকি রেখেছেন বাংলায়, যা বিজেপি আসলে বাড়তি করত? এখন আবার উত্তর বাংলা, আপনারা দেখেছেন উত্তর বাংলার 4-5টা জেলা বন্যায় ভেসে গেল। যখন বন্যা হচ্ছে, উত্তর বাংলা ডুবছে, মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচন কদন করছিলেন কতগুলো ফিল্ম স্টারকে নিয়ে।